আজব শহরটিতে সকালবেলা মহিলারা মাটি খুললে সেখান থেকে তাদের সন্তান পেয়ে যেত এবং তারা এই সন্তানকে বাড়ি নিয়ে গিয়ে লালন পালন করত। কারণ এই শহরের মহিলারা ঘুমের মধ্যে তাদের সন্তানকে দেখতে পেত এবং সকালবেলা ঘুম থেকে উঠে মাটি খুললে তাদের সন্তান পেয়ে যেত। এদিকে এই মহিলাটি অনেক বছর ধরে মাটি খুঁড়েও কোনো সন্তান পায়নি এবং তার প্রতিবেশীরা সবাই সন্তান পেয়ে গিয়েছে এবং তাদের সন্তান অনেক বড় হয়ে গিয়েছে, যার কারণে এই মহিলাটির অনেক মন খারাপ ছিল এবং মহিলাটি মন খারাপ করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সে স্বপ্নে দেখতে পায় সে তার সন্তানকে খুঁজতে গিয়ে সমুদ্রের নিচে চলে গিয়েছে। এরপর সে তার সন্তানকে খুঁজতে জঙ্গলে চলে গিয়েছে এবং অবশেষে সে একটি গুহার কাছে এসে পৌঁছায় এবং মহিলাটি এই গুহাটির মধ্যে প্রবেশ করে এবং সে আস্তে আস্তে গুহাটির অনেক গভীরে চলে যায়। এরপর সে একটা ছিদ্র দেখতে পায় যেখান দিয়ে আলো বের হচ্ছিল, যার কারণে সে ছিদ্রটির কাছে যায় এবং সে দেখতে পায় ছিদ্রটির বাইরে একটি কিউট বাচ্চা অপেক্ষা করছে এবং মহিলাটি বাচ্চাটিকে কাছে পাওয়ার জন্য মাটি খুঁড়তে শুরু করে দেয়। ঠিক তখনই দেখা যায় সেখানে দুইটা বাচ্চা রয়েছে এবং তারা মহিলাটিকে গর্ত থেকে হাত দিয়ে বের করে আনে। এরপর তারা গর্তটিকে বন্ধ করে দেয় এবং তারা মহিলাটিকে নিয়ে গিয়ে খেলা করতে শুরু করে দেয়, যেন মনে হচ্ছিল মহিলাটি শিশু এবং তারা অনেক বড়। এরপর মহিলাটি বাচ্চাদের সঙ্গে খেলা করতে করতে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎই তার গায়ের উপর একটি পুতুল এসে পড়ে এবং পুতুলটি মহিলাটিকে বাচ্চাদের থেকে দূরে নিয়ে যায়। এরপর এই পুতুলটি মহিলাটিকে নিয়ে গিয়ে তার বাড়ি দেখাতে থাকে এবং তার সঙ্গে তার বাড়িতে যেতে চায়, কিন্তু মহিলাটি এই বাচ্চাদের ছেড়ে যেতে চাইছিল না এবং তখন এই পুতুলটি মহিলাটির হাত ধরে টানতে থাকে, যার কারণে মহিলাটির মনে পড়ে যায় তার কোনো বাচ্চা নাই এবং সে একটি বাচ্চাকে নিয়ে সুখে সংসার করতে চায়। এজন্য মহিলাটি পুতুলটির দিকে তাকায় এবং তাকে নিজের সন্তান ভেবে তাকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ঠিক তখনই মহিলাটির ঘুম ভেঙে যায় এবং সে দৌড়ে বাইরে মাটি খুঁড়তে চলে আসে এবং সে মাটি খুললে তার সন্তান পেয়ে যায়।